সিলেটে আলোচিত মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়া সহ ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুর আড়াইটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আফরিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড চাইলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক কাজী মোহাম্মদ আবু জাহের বাদল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করেছে। তো পুলিশ আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনার রহস্য উদ্ঘাটন, এই ঘটনার সাথে কারা কারা জড়িত তা শনাক্ত করার জন্য পুলিশ বিজ্ঞ আদালতে আসামি ৪ জনেরই ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমরা রহস্য উদ্ঘাটনের স্বার্থে আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছি। এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ হত্যার দ্বারা সংযুক্ত করেন বিচারক। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কানাইঘাট থানার বীরদল বারারিফোদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান ও তার মেয়ে শামীমা বেগম মর্জিয়া, একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল খালিক আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ আসামিকে সোমবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাড়ির ওই মহিলা আলিফ জান রংদের বাড়ির পাশ থেকে পুঁতে রাখা অবস্থায় এবং তারা যখন অন্যকে ফাঁসানোর জন্য ওই লাশটি আরেক বাড়িতে নিয়ে যেতে চাইছিল তখনই জনতার হাতে আটক হয়। বর্তমানে আজকে মাননীয় আদালতে তাদেরকে প্রসিকিউশন পক্ষে উপস্থাপন করা হয়েছে এবং তাদের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল। মাননীয় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই রিমান্ডের জন্য ৫ দিন মাননীয় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে। এ সময় আসামি পক্ষের আইনজীবী শহীদুল আসলাম উপস্থিত ছিলেন। কোর্ট ইন্সপেক্টর জমশেদ আলম মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ। অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা রিমান্ডের পর জানা যাবে। এর আগে বেলা 12:30টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়। নিখোঁজের ৮ দিন পর রবিবার ভোরে সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহার মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডুবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতে নাতে আটক করেছেন স্থানীয় জনতা। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়।